সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি অ্যাডভান্স এইচটিএমএল ওয়েবসাইট ক্রিয়েশনের টিউটোরিয়ালে। তো গত পর্বে আমরা একটি ওয়েবসাইট করেছিলাম। সেই ওয়েবসাইটটি হচ্ছে এটি। এখানে আমরা ফুটার অংশটি করিনি, তো ফুটার এই কালারটা আমাদের হালকা হয়ে গেছিল, আমরা চেঞ্জ করেছিলাম। তো চেঞ্জ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে আমাদের হালকা দরকার। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা আর এই ব্যাকগ্রাউন্ডটা সমান হবে, কিন্তু এখানে হয়নি। তো এই হেডারের ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে দিই এই গাঢ় ব্যাকগ্রাউন্ডটা দিয়ে। তো হেডার এরিয়া যেটা আছে, হেডার এরিয়া ব্যাকগ্রাউন্ডটা আমাদের এইটা হবে। অর্থাৎ এখন কিন্তু ঠিক আছে, অর্থাৎ হেডার এরিয়া ব্যাকগ্রাউন্ড এই এরিয়া ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একই হতে হবে। তো এই যে সোশ্যাল বুকমার্কিং এর এগুলো আমাদের চেঞ্জ করব আমরা পরে, সেজন্য এগুলো নিয়ে আমাদের টেনশন নেই। এগুলো আমরা আইকন ফাইন্ডার থেকে এনে দেখব যে কিভাবে ব্যবহার করা যায়। তো আমরা ফুটারে আসি। তো ফুটারে আমাদের এইখানে যে এগুলো আছে সেগুলো যে লিস্টগুলো এইরকম হবে এবং লেটেস্ট পোস্টগুলো এইরকম হবে, এগুলোর হালকা শ্যাডো আছে। তো আমরা বাম থেকেই শুরু করি। প্রথমে ফুটারে যে হেডিং টু হবে, অর্থাৎ আমাদের এইগুলো ফুটার লিস্ট হেডিং টু, এবং বা আমরা ফুটার টপ হেডিং টু নামে একটা আলাদা ক্লাস নেব। ফুটার টপ H2 এগুলোর টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিলাম। আপার কেস দেওয়ার কারণে এগুলো বড় হাতের হয়ে যাবে, ব্লক রোল। তো তারপরে আমরা ফুটার লিস্ট যেটা আছে সেটার হচ্ছে ইউএল এলআইএ হোভার। তো ইউএল যেটা লিস্ট স্টাইল নান, মার্জিন 0, প্যাডিং 0। এলআই এর আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেব। ব্যাকগ্রাউন্ড ইমেজেস। তারপরে এখানে আমরা লিস্ট পিএনজি যেটা আছে সেটা আমরা নিলাম। নো রিপিট, স্ক্রল 0 0, আমরা পরবর্তীতে যাতে চেঞ্জ করতে পারি সেজন্য এটা দিলাম। এবং প্যাডিং লেফট 15 পিক্সেল আমরা দিলাম, যে প্যাডিং লেফট এখানে 15 পিক্সেল হবে যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডে এটা হচ্ছে। তো আমরা এখানে এর একটা কালার দেই। তাহলে আমাদের কালার আসবে। তো এখানে এখন যদি দেখি, দেখা যাচ্ছে যে এইগুলো আসছে ঠিকই, কিন্তু এখানে আমাদের যে বর্ডার বটম আছে এটা আসে নাই। তো বর্ডার বটম আমরা এখান থেকেই দেই, অর্থাৎ এলআই তে আমরা দিয়েছি। এলআই তে আমরা বর্ডার বটম 1 পিক্সেল, সলিড হবে না, বর্ডার হবে হচ্ছে ডটেড। আমরা হালকা একটা কালারের বর্ডার দিলাম এবং আমরা এখানে প্যাডিং টপ 5 পিক্সেল আর প্যাডিং বটম 5 পিক্সেল। তো আমরা এটা দিলাম। তো এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেটা আমাদের মাঝখানে আনতে হবে এখন। তো মাঝখানে আনার জন্য আমরা এটাকে পিক্সেল দিয়ে এটাকে উপরে থেকে নিচে আনবো। এটা ডান থেকে বামের জন্য, আর এটা হচ্ছে উপর থেকে নিচের জন্য পরের যেটা আছে। তো সেটা আমরা মাঝখানে নিয়ে আসবো। মাঝখানে নিয়ে আসার জন্য এই যে আমরা মাঝখানে নিয়ে আসলাম, দেখা যাচ্ছে আমাদের 10 পিক্সেল উপর থেকে নিচে আনলে মাঝখানে হবে। তো আমরা এবার এটাকে এলআই কে কপি করব। আর এলআই এতে কিছুই করা লাগবে না, হোভারে আমরা টেক্সট ডিক্লারেশন আন্ডারলাইন করে দিই যাতে এটা বোঝা যায় যে হ্যাঁ এই যে, অর্থাৎ আন্ডারলাইন করার কারণে আমি এই যে আন্ডারলাইনটা আসছে ব্লক করলে। তো এটার একটা নির্দিষ্ট উইড হবে, কারণ ব্লক রোল এত দূর থাকবে, কোনটা এত দূর থাকবে। তো আমরা 200 পিক্সেল ফুটার লিস্ট যেটা সেটাকে উইড করি 250 পিক্সেল, মার্জিন রাইট 15 পিক্সেল, অর্থাৎ দুটোর মধ্যে মার্জিন রাইট 15 পিক্সেল থাকলো। তাহলে এটা ডান দিকে চলে যাবে। তো একটু বেশি হয়ে গেছে, 220 পিক্সেল করে দেই। তো আমাদের এরপরে যেটা আছে সেটা হচ্ছে লেটেস্ট পোস্টকে স্টাইলাইজ করা। অর্থাৎ লেটেস্ট পোস্ট যেটা সেটা ঠিকই আছে, শুধু ইমেজগুলোকে আমাদের স্টাইলাইজ করতে হবে এবং সাইজগুলো একটু ছোট হবে। তো সাইজটা হবে কত, এখান থেকে আমরা দেখে নিতে পারি যদি এটা সেটা পিএইচডি হয়। সাইজগুলো আমাদের দেখা যাচ্ছে এখানে 120 পিক্সেল উইড হবে। তো আমরা ফুটার
যেটা লেটেস্ট পোস্ট এরিয়া সেটাকে আইএমজি দিয়ে একটা সিলেক্টর করে নিই। তারপর এটাকে উইডথ দিয়ে দিই 120 পিক্সেল। তারপরে এখানে আমরা প্যাডিং 5 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড সাদা দিলাম আমরা, এবং এটাকে ফ্লোট লেফট, মার্জিন রাইট আমরা দিলাম 10 পিক্সেল। তো এইভাবে আমরা দিলাম। তো এখানে আমরা একটু বক্স শ্যাডো দেব। তো এখানে বক্স শ্যাডো দিলে এই ব্যাকগ্রাউন্ডটা বোঝা যাবে, কারণ সাদা তো সাদার মধ্যে বোঝা যাচ্ছে না। তো বক্স শ্যাডোটা আমরা যদি দিতে চাই সেক্ষেত্রে এখান থেকে দেখে নিতে পারি কতটুকু দিতে পারবো। বক্স শ্যাডো 0 পিক্সেল, আমরা 1 পিক্সেল থেকে শুরু করি, 1 পিক্সেল 1 পিক্সেল 1 পিক্সেল, এবং কালারটা হবে হচ্ছে 666। তো দেখা যাচ্ছে আমাদের বক্স শ্যাডো দিতে হলে মার্জিন টপ দিতে হবে, মার্জিন বটম দিতে হবে, মার্জিন লেফট দিতে হবে, কারণ বক্স শ্যাডো তাহলেই কাজ করবে। তো মার্জিন টপ আমি 2 পিক্সেল দেই, তারপরে মার্জিন লেফট দিই 2 পিক্সেল, তারপরে মার্জিন বটম দেই 2 পিক্সেল। তারপরে আমরা শ্যাডোটাকে হালকা করার চেষ্টা করি। এখন দেখা যাচ্ছে হালকা আছে, তো আমরা 0 পিক্সেল 0 পিক্সেল এবং এদিকে আরেকটু হালকা করে দিই। তো এই কালারটাও আমি হালকা কালার দিই। সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে আমাদের বক্স শ্যাডোটা কিন্তু এসেছে। তো এরপরে আমরা এটাকে কপি স্টাইল করে লাইন নম্বর 74 এইখানে আমরা পেস্ট করে দেব। দিলে আমাদের স্টাইলটা থেকে যাবে। তো আমাদের বাকি আছে, এইখানে খেয়াল করুন একটা বর্ডার দিতে হবে, এই যে এই কালারের বর্ডার, অর্থাৎ এবং বর্ডার তো দিতেই হবে, প্লাস আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে মার্জিন প্যাডিং বটম দিতে হবে। তারপরে আমাদের হচ্ছে এখানে ফুটার এটা হবে। তো আমরা ফুটার বটম যেটা, ফুটার বটম এখানে আমরা মার্জিন টপ 25 পিক্সেল দিলাম, বর্ডার টপ 1 পিক্সেল সলিড এই কালার দিলাম, আর এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা এটা দিলাম। দিলে আমাদের এখানে দেখা যাবে যে আমাদের ফুটার বটম হয়েছে। সরি, এটা আমাদের এরিয়াতে দিতে হবে, কারণ এটা স্ট্রাকচারে হবে না, এরিয়াতে, এটা টোটালটাতে কিন্তু এটা হবে। তো আমাদের এবার প্যাডিংটা দিতে হবে, অর্থাৎ এই অংশের প্যাডিং দিতে হবে। তো আমরা স্ট্রাকচারটার প্যাডিং দেই, প্যাডিং টপ এবং বটম দিলেই হবে আমাদের। তো এখানে আমরা প্যাডিং 15 পিক্সেল 0, অর্থাৎ টপ বটমে 15 পিক্সেল করে প্যাডিং হবে। তো 15 পিক্সেল না দিয়ে 10 পিক্সেল দিলাম। তো লাইন নাম্বার 81 এ আমরা এখানে প্যাডিং দিলাম। দিলে দেখা যাচ্ছে এখন আমাদের কিন্তু ওয়েবসাইটটা রেডি। কিন্তু এই যে এইগুলো চেঞ্জ করতে হয়, তো এইগুলো আমরা চেঞ্জ করি। চেঞ্জ করতে হলে আপনারা যাবেন হচ্ছে iconfinder.com এই ঠিকানাতে যাবেন। তারপরে এবার আপনি এখানে সার্চ করেন, ফেসবুক লিখে সার্চ করলেন, করে আপনি এখান থেকে হ্যান্ড রাইটিং আইকন যাচ্ছি আমরা, এবং ট্রান্সপারেন্ট আইকন দেব। তো আমরা চাইলে যে এই ধরনের আইকনও নিতে পারি। তো আমরা এইখানে আইকনে যদি ক্লিক করি দেখতে হবে যে এই আইকনের কোনো সেট আছে কিনা। এই আইকনের সেট আছে, এই যে এখানে খেয়াল করুন যে আইকনস ফ্রম ডুডল আইকন সেট, অর্থাৎ আইকনের সেট থেকে আমরা আইকন নেব, তাহলে আমাদের কিন্তু সমস্যা হবে না। তো আমরা এটা নেব না, দেখি আরো পাওয়া যায় কিনা। আমাদের লাগবে কি কি আইকন, এটা হচ্ছে ফেসবুক, টুইটার, লিঙ্কড ইন, ফ্লিকার, যাই হোক যদি স্ট্যান্ডার্ড আইকন নিতে চাই সেক্ষেত্রে তাও নেওয়া যাবে। এখান থেকে আমি দেখি এই আইকন সেটে থেকে নেওয়া যায় কিনা। তো এখান থেকে নেই, এত ঝামেলা করার চাইতে দেখা যাচ্ছে এখানে যদি না পাওয়া যায় তাহলে কি করতে হবে। তো আমাদের লাগবে হচ্ছে ফেসবুক, আমাদের লাগবে হচ্ছে এখানে সেভ ফাইল, আমাদের লাগবে হচ্ছে টুইটার। তো টুইটার এখানে, হ্যাঁ এটা,
আমাদের লাগবে ফ্লিকার, দেখি আর কি কি লাগবে। এখানে না, ফেসবুক, টুইটার, ফ্লিকার নিয়েছি, ইন আর ফিড নিতে হবে আমাদের। লিঙ্কড ইন, ফিডটা আমরা নিয়ে নেই। হ্যাঁ, লিঙ্কড ইন। তো এইগুলো আমরা নিয়ে নিলাম আইকনগুলো। এখন আমরা আইকনগুলো কি করব, যেগুলো আমরা নিয়েছি সেগুলো আমরা ফটোশপে ওপেন করব। তো ফটোশপে ওপেন করার পরে আমাদের যে সাইজ লাগবে আইকনের, অর্থাৎ আমরা দেখে নেই, এখানে 28x88 দেবো আমরা। তো 32x32 করে ফেলি, 32 32 32, এটা 32, এটাকে 32 করে ফেলবো। তো আমরা এখন আমাদের যে আইকনগুলো আছে 32 সাইজের আইকনগুলো আমরা কপি করব। কপি করার পরে আমরা এবার এখানে রাখবো। রাখার পরে আমাদের এই আইকন যেগুলো আছে সেই নামেই নামকরণ করতে হবে। অর্থাৎ ফেসবুককে ফেসবুক পিএনজি, টুইটারটা কেটে দিলাম, এটাকে করতে হবে টুইটার পিএনজি। ফ্লিকারকে কেটে দিলাম, ফ্লিকার পিএনজি। তারপরে ফিডকে কেটে দিলাম, ফিড। তারপরে আইএনকে কেটে দিলাম। তো পিএইচডি থাকলে আমাদের আর এই ঝামেলাগুলো হতো না। তো এখন রিফ্রেশ করলে দেখা যাবে যে আমাদের এখন এখানে চেঞ্জ করতে হবে টুইটার, ফ্লিকার, ইন, ফিড। তো এখন দেখা যাচ্ছে আমাদের এই আইকনগুলো কিন্তু চলে আসছে। তো এইভাবে আমরা আইকন সেট করতে পারলাম, এগুলো দিতে পারলাম। মোটামুটি আমরা টেমপ্লেটটা তৈরি করলাম। তো এখন আমরা ক্লায়েন্ট রিকোয়েস্টে যদি কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা উপরে এই যে কালারটার গ্রেডিয়েন্ট দেব। তো গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য সবচাইতে ভালো উপায় হচ্ছে কালারজিলার একটা সার্ভিস আছে, colorzilar.com/gradient editor। তো এখান থেকে আমি গ্রেডিয়েন্ট দিতে চাইলে টপের যে কালারটা পিক্সি দিয়ে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এরপরে আমরা এইখান থেকে ফটোশপের মতোই কালার এখানে সেট করলাম এইটা, এবং এইখানে কালার হবে আমাদের এইটা নিচে। তারপরে এইখানে আমাদের কালার হবে এইটা, অর্থাৎ এই যে আমাদের গ্রেডিয়েন্টটা হলো। তো এইখানে আমরা কমেন্টের দরকার নাই, i9 সাপোর্ট আমরা নেই। আচ্ছা, i9 এখানে থাক। তো এখান থেকে আমরা কপি করব। কপি করলে আমাদের ক্লিপবোর্ডে কপি হয়ে যাবে। তো এখন আমরা আলাদা একটা সিএসএস করব গ্রেডিয়েন্টের জন্য, কারণ গ্রেডিয়েন্টে অনেক মানে কোড থাকে। গ্রেডিয়েন্ট সিএসএস, এবং এখানে আমি ওই কোডটা দেব। তবে ওই কোডটা দেওয়ার আগে আমাদের কোথায় লাগবে, হেডার এরিয়াতে। তাহলে এখানে হেডার এরিয়াতে আমি ওই কোডটা দিয়ে দিলাম। তো গ্রেডিয়েন্ট অবশ্যই আমাকে সিএসএস এ কল করতে হবে, গ্রেডিয়েন্টস এখানে কিন্তু কল করতে হবে। তো এখন যদি রিফ্রেশ করি দেখা যাবে যে আমাদের গ্রেডিয়েন্ট এখানে আমি এটা আসছে আমাদের এটা, ঠিক আছে। তো এই যে জিগজ্যাগগুলো এখন চেঞ্জ করতে হবে, যাই হোক। তো তারপরে আমরা এই যে এই কালারটা দিতে চেষ্টা করি প্রোমো এরিয়াতে। এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট তৈরি করি, এটা আমাদের গাঢ় কালার। একইভাবে এটাকে আমি গাঢ় কালার নিলাম। তারপরে আমাদের হালকা কালার হচ্ছে এইটা, এটা আমি হালকা কালার দিলাম। দেওয়ার পরে এটাকে আমি, তো গাঢ় হালকার মধ্যে ডিফারেন্সটা একটু বেশি হয়ে যাচ্ছে, একটু কম ডিফারেন্স দিতে হবে। তো যাই হোক, আমি এই কালারটাই কপি করলাম, করে এখানে এই কালারটা দেই, একই কালার দেই। তারপরে আমি একটু গাঢ় করে দেই, অর্থাৎ ডিফারেন্সটা যেন খুব বেশি না হয়। তো এরপরে আমরা কপি করলাম। কপি করার পরে এখন আমরা চাচ্ছি যে প্রোমো এরিয়াতে, অর্থাৎ প্রোমো এরিয়াতে ওই গ্রেডিয়েন্টটা হোক। প্রোমো এরিয়াতে আমি ওই গ্রেডিয়েন্টটা দিয়ে দিলাম। এখন আমি এখানে যদি রিফ্রেশ করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, আমাদের এইগুলো কিন্তু এখন চেঞ্জ করতে হবে। এগুলো ট্রান্সপারেন্ট হলে ভালো হতো। তো যাই হোক, সমস্যা নেই, আমরা এগুলো চেঞ্জ করব। তো এটাই আপাতত রাখি।
এটাই ভালো লাগছিল। তো পরবর্তীতে আমরা কালার চেঞ্জ করা দেখব। তো এই হচ্ছে আজকের টিউটোরিয়াল, যেটা দিয়ে আমরা একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করলাম। তো আশা করি এই টিউটোরিয়াল দেখে আপনাদের উপকার হবে। আপনারা প্র্যাকটিস করবেন। সোর্স ফাইল টিউটোরিয়ালের সাথে স্কাই ড্রাইভে পাবেন, সেখান থেকে ডাউনলোড করে অনুশীলন করবেন। তো ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়াল দেখার জন্য।